মতুয়া সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। সিএতে নাগরিকত্ব দেবে, এতদিন দেওয়া হয়নি কেন? আগে হোক। আর সিএ তো এই কালকে হয়েছে। আর মমতা বালা ঠাকুরের আগে এমপি ছিলেন, আজও এমপি আছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। এই মানুষগুলো কোথায় যাবে? এদের আজও নাগরিকত্ব দেওয়া হয়নি কেন? রামাসামারা এসে অবৈধ ভোটাররা সেখানে ভোট তুলে নিচ্ছে মমতা ব্যানার্জির লোকেদের পয়সা দিয়ে। আপনারা এসআইআর বিরোধিতা কেন করছেন? আগেও তো এসআইআর হয়েছে। এটাই ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমরা এসআইআর বিরোধিতা করিনি তো এসআইআর কে বিরোধিতা করছে? আমরা বলছি এসআইআর হোক, ভালো করে হোক, বৈধ নাগরিক বাদ না যাক, অবৈধ নাগরিক না থাকুক। এটা এক মাসে এসআইআর হয় না, সেটা আরেকবার প্রমাণিত যে আবার বাড়তে হয়েছে, আজকে তার প্রমাণ। ফলে এসআইআর এর বিরোধিতা করছে, এটা যারা বলছেন তারা ভুল বলছেন। আমাদের নেতা রাহুল গান্ধী বলছেন, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন বৈধ ভোটার বাদ না যাক, অবৈধ ভোটার না থাকুক। আমরা এসআইআর এর বিরোধিতা করছি না একেবারে। আমরা দেখেছি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যাননি, কিন্তু ঠাকুরনগরে এসেছিলেন। কিভাবে দেখছেন বিষয়টা? মমতা ব্যানার্জি আর নরেন্দ্র দামোদর দাস মোদী মতুয়াদের নিয়ে ছেলে খেলা করছেন। একজন মতুয়া সমাজের মানুষ, তিনি কেন্দ্রের মন্ত্রী আজকে, শান্তনু ঠাকুর। আর মমতা বালা ঠাকুরের আগে এমপি ছিলেন, আজও এমপি আছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। এই মানুষগুলো কোথায় যাবে? এদের আজও নাগরিকত্ব দেওয়া হয়নি কেন? রামাসামারা এসে অবৈধ ভোটাররা সেখানে ভোট তুলে নিচ্ছে মমতা ব্যানার্জির লোকেদের পয়সা দিয়ে। এই স্ট্রাকচারটা কার? যে স্ট্রাকচার কাজ করছে এটা কার? মমতা ব্যানার্জির। 11 সাল থেকে লড়ছে। তো আজকে এখনো এই মানুষগুলো কেন পায়নি? এটাই তো। সিএতে অ্যাপ্লাই করলে তারা তো পেয়ে যাবে নাগরিকত্ব। সিএতে নাগরিকত্ব দেবে, এতদিন দেওয়া হয়নি কেন? আগে হোক। আর সিএ তো এই কালকে হয়েছে, 1 বছর হয়েছে। এতদিন দেওয়া হয়নি কেন? এখন এনআরসি, সিএ, এসআইআর এর কথা বলা হচ্ছে কেন? মতুয়া সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। বাড়িতে কেন্দ্রের মন্ত্রী, বাড়িতে এমপি, দুটো রাজনৈতিক দল। এটা করে শুধু ভোটের পলিটিক্স হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। বাংলার মানুষকে মেরুকরণের বহু রাস্তা আছে। ভারতবর্ষের মানুষকে প্রথম হিন্দু মুসলমান, তারপর দলিত, পিছড়ে, হরিজন। আমাদের নেতা রাহুল গান্ধী বারবার বলছেন আদিবাসী, উপজাতি, তাদেরকে ভাগ করার চেষ্টা। আধা ইদার আধা উদার। নির্বাচন এসে গেছে, বাকি মেরে পিছাও। আদরানি সেই বহুল প্রচলিত মানে শব্দ বলতে পারি আপনাকে। মজার ব্যাপার হচ্ছে এরা খেলছে, মানুষকে নিয়ে খেলা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে। মানুষের রুটি রুজিরও মমতা ব্যানার্জি মোদী আলাদা কিছু ভাবছেন নাকি? ওটা তো আপনারা সাংবাদিকদের মন গড়া গদি মিডিয়ার কথা। মমতা ব্যানার্জিকে এতদিন টাকা দেওয়া হয়নি, টাকা পাইনি, টাকা দেওয়া হলো গত কদিন আগে। অর্থাৎ দিল্লি টাকা অ্যালট করলো 100 দিনের কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের। কদিন আগে মমতা ব্যানার্জি বললেন এসআইআর করতে দেবো না, রক্তগঙ্গা বইবে, আমার যে জান থাকলে হবে না। হচ্ছে এসআইআর। কদিন আগে বললেন ওয়াকফ এখানে আন্দোলন করা যাবে না, দিল্লিতে যাও। 5 তারিখের মধ্যে ওয়াকফের সমস্ত ডাটার এন্ট্রি করতে বলা হয়েছে পশ্চিমবাংলা। তাহলে মমতা ব্যানার্জি মোদী সব সেট আপ করে চলছে। এটা আপনারা নেই জেনে না জানার ভান করছেন, আর গদি মিডিয়া এটাকে প্রচার করে যাচ্ছে। রাহুল গান্ধী, অধীর চৌধুরী যেটা বলছে 100% ঠিক বলছে। আপনার নাম? আমার নাম পলাশ ভান্ডারী, আমি AICC সদস্য।